অসংখ্য দর্শকের মধ্যে মেয়েদের মাঠ কানায় কানায় ভরে ওঠে। আমাদের অসংখ্য পরিচালিত হয়েছে মাঝে মাঝে যেমন খুশি তেমন তাদের সকলের প্রতিযোগিতা। কর্মকর্তাকে বলবো এই সর্বপ্রথম আমরা শুরু করবো যেমন খুশি তেমন কাজে সকলের প্রতিযোগিতা। এবছরে শতদেশে সেরা দর্শক, এই বছরে শতদেশে সেরা দর্শক এবং সেরা প্রতিযোগী খুবই দেখবার মতন এবছরে সেরা প্রতিযোগী এবং সেরা দর্শক। চলার সঙ্গে সঙ্গে আপনারা চালু করবেন। মন্দির প্রাঙ্গণে এবছর আমরা সর্ববেশী সম্পূর্ণ ড্রোন ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বন্দী করব। হ্যালো হ্যালো, দয়া করে কেউ মন্দির প্রাঙ্গণে ভিড় করে বলবো ছাত্রদের প্রতিযোগিতা শুরু হবে। দয়া করে কেউ মন্দির প্রাঙ্গণে ভিড় করতে পারেননি বা পৌঁছতে পারেননি, ছাত্রদের প্রতিযোগিতা স্টার্ট করবো। মাঠের মধ্যে ঘুরে ফিরে দেখুন এবছরের সেরা প্রতিযোগী রয়েছে। দয়া করে কেউ মন্দির প্রাঙ্গণে তোমরা এখনো 4 মিনিট সময় রয়েছে, আমাদের মমতা মায়ের মন্দির প্রাঙ্গণে চলে আসবো। আমরা এবং অসংখ্য প্রতিযোগী রয়েছে, কোথাও জমায়েত করতে দেবেন না। মেয়েদের সঙ্গে সমস্ত সদস্য ব্যাগ নম্বর সংগ্রহ করেছে প্রায় 117, গত বছরের তুলনায় 17টাই কাটিয়ে বেশি। গত বছরের তুলনায় এবছর আমাদের এখনই শুরু হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে সর্বশেষ প্রতিযোগিতা। আমাদের ড্রোন ক্যামেরা চালু হয়ে গেছে, সর্বশেষ প্রতিযোগিতা আর 2 মিনিট পরে স্টার্ট হবে। তাই যে সমস্ত দর্শক মন্ডলী এখনো নেতাজি সঙ্গের দাঁড়িয়ে যাও, ক্যামেরা চলছে। ও দাদু ছবি তুলো পরে সরো, এখন শুরু হয়নি ছবি তোলা। আমরা এখনো শুরু করিনি। দেখার মতন আকর্ষণীয় একটি প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজে। ইউটিউব লাইভ স্টার্ট করলাম।
ছদ্মবেশ প্রতিযোগিতা। আমাদের শুরু হয়ে গেছে ছদ্মবেশ প্রতিযোগিতা, অংশগ্রহণ করেছে। তাই বিচারক মন্ডলীদের উদ্দেশ্যে বলবো, আপনারা সঠিকভাবে ঘুরে ঘুরে সমস্ত প্রতিযোগীকে জাজ করুন, কেউ যেন না বাদ পড়ে। আমাদের মাঠে অসংখ্য প্রতিযোগী রয়েছে, ওখানে দয়া করে কেউ ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না। দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি, আমরা লাইভ সম্প্রচার করছি বাংলা স্টুডিও। সম্পূর্ণ লাইভ সম্প্রচার হচ্ছে ওয়েস্ট বাংলা স্টুডিও। ইউটিউব এবং ফেসবুকে আপনারা ছবি দেখার মতন আকর্ষণীয় জিনিস, যেমন খুশি যেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা। দর্শক মন্ডলীতে ভিতরে দাঁড়িয়ে থাকবেন না, একে অপরকে দেখার সুযোগ করে দিন। এটাই নেতার সঙ্গে ঐতিহ্যময় পুজো। এর মধ্যে আমাদের প্রতিযোগী বেশি হয়েছে 17 জন। আপনারা মোবাইল, ফেসবুক, ইউটিউবে দেখতে পাবেন এসকে বাংলা লাইভ সার্চ করলে। ইউটিউবে সরাসরি দেখতে পাবেন আমাদের নেতার সঙ্গে ছদ্মবেশ প্রতিযোগিতা। আপনারা মন্দির প্রাঙ্গণে ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না, একে অপরকে দেখার সুযোগ করে দিন। আপনারা মন্দির প্রাঙ্গণে কেউ ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না, আপনাদের উদ্দেশ্য করছি আপনারা মাঠের মধ্যে চলে আসুন। অসংখ্য প্রতিযোগী কিছু বলো। সবারই রামের দর্শন পাইল। এই ছদ্মবেশ প্রতিযোগিতাটি চলছে আমাদের মন্দিরের ঠিক বাম সাইডে। সবারই তবুও ভগবান রামের দর্শন পেয়েছিলেন, সেই ইভেন্টটি তুলে ধরেছে। সবারই রামের দর্শন পাইল, খুবই দেখবার মতো। যা কিছু সব মোবাইল, এখানেও চলছে হাত পা বাঁধা, তবুও দাঁড়িয়ে থাকবেন না। কর্ণগোচর করার জন্য গীতা পাঠচক্র চলছে, হরিনাম চলছে আমাদের মন্দিরের সামনে। নেতার সঙ্গে পক্ষ থেকে বলছি, বারে বারে ঘোষণা, গীতা পাঠচক্রের সামনে যারা একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছেন, নেতার সঙ্গে পক্ষ থেকে বারে বারে ঘোষণা হচ্ছে, দয়া করে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকবেন না। মাঠে অনেক প্রতিযোগী রয়েছে, দেখবার মতন প্রতিযোগী রয়েছে মাঠের মধ্যে। মন্দির প্রাঙ্গণে ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না, আমাদের অসংখ্য প্রতিযোগী মাঠের মধ্যে রয়েছে। চৈতন্য, শ্রী চৈতন্য দেব রাধা রানীর ছড়াছড়ি হয়ে গেছে, প্রচুর রাধা রানী। আমাদের ছদ্মবেশটি সরাসরি লাইভ সম্প্রচার চলছে, আপনারা ফেসবুক, ইউটিউবে দেখতে পাবেন। এসকে বাংলা চলছে গীতা পাঠচক্র, দেখবার মতো মন্দিরের সামনে চলছে। খুবই দেখবার মতো আকর্ষণীয় একটি প্রতিযোগিতা, যেমন খুশি যেমন সাজো প্রতিযোগিতা আমাদের মন্দিরের ঠিক সামনে। ক্যামেরাম্যান চলে আসো, অনেক প্রতিযোগিতা রয়েছে। একটি গাছ একটি প্রাণ আমাদের ঠিক ড্যাশের সামনে রয়েছে। একটি গাছ একটি প্রাণ। আপনার বাড়ি, অসংখ্য ধন্যবাদ। এর আগে এরকম ছদ্মবেশ প্রতিযোগিতা দেখে একটু জানতে চাইবো আপনার এই ছদ্মবেশটি কেমন লাগছে।
খুব ভালো খুব ভালো। ধন্যবাদ জানাবো। আরো এক দর্শকের কাছে আমি চলে যাচ্ছি, যে এখনো পর্যন্ত দর্শকের দরবারে নেতাই সঙ্গে এত লোক আছে, এত লোক আমি কোথাও দেখিনি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সবাই এত সুন্দর যে সেজেছে, কল্পনা করা যাচ্ছে না, খুব ভালোই হয়েছে। আর ক্যামেরাম্যানকে বলবো ড্রোনটি মাঠের মধ্যে নিয়ে চলে আসতে করে দিন। কোনো আমাদের নেতাই সঙ্গে ছদ্মবেশটি কেমন লেগেছে একটু যদি বলেন। খুব ভালো লেগেছে। ধন্যবাদ। যারা এখনো দেখেননি চলে আসুন, খুব সুন্দর একটি প্রতিযোগী, মাতৃদুগ্ধের কোনো বিকল্প নাই, সত্যি কথাটা একদম। আমি আরো একজন দর্শককে পেয়ে গেছি, আমি জিজ্ঞাসা করবো নেতাই সঙ্গে। ধন্যবাদ। আমাদের সম্পূর্ণ ছদ্মবেশটি চলছে, ক্যামেরা বন্দি। এসকে মাঠে এসছে ছদ্মবেশ দেখবার জন্য। আপনাকে বলবো কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে আমাদের মাঠ প্রাঙ্গনে ছদ্মবেশ দেখার জন্য এসছে, বহু দূর দূরান্ত থেকে। মায়ের পুজো হচ্ছে এবং শীতল দোকান বসেছে। যারা এখনো শীতল দিতে পারেননি মন্দির প্রাঙ্গনে দর্শক উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ভিড় করে থাকবেন না। মাঠে খুবই একটি দেখবার মতন প্রতিযোগী, যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা। আপনার বাড়ি? অসংখ্য ধন্যবাদ নেতার সঙ্গে কথা থেকে। আমাদের টিভির স্ক্রিনে ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রতিযোগী এবং প্রতিযোগিনীগুলোকে দেখা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন। করা হয়েছে, খুবই সুন্দর লাগছে, দর্শনীয়। আমি বিচারক মন্ডলীর উদ্দেশ্যে বলবো, অনেকগুলি দেখে নিলে খুব সুবিধা হয়। এই প্রথম, আগের বছর আমাদের ছদ্মবেশে 100টা প্রতিযোগী হয়েছিল, এই বছর 100। আমি একজন কাঠির মানুষকে পেয়ে গেছি। আপনি বলুন, নেতাই সঙ্গের এই যে আমাদের ছদ্মবেশটি আপনার কি রকম লেগেছে? এটাই নেতাই সঙ্গের ঐতিহ্য। চণ্ডীপুর কাঁথি থেকে লোক এসে দেখছে ছদ্মবেশ প্রতিযোগিতা এবং মান্নাদের নচিকেতার কণ্ঠে সরাসরি দেখতে পাবেন নেতাই সঙ্গের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন নেতাই সঙ্গের আলোক উদ্ভাসিত রঙ্গহারি রঙ্গমঞ্চে সৌম্য সুন্দর দাস, ইউটিউব ফেমাস হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা, সঙ্গে থাকছে সিঙ্গার সাইনি ঠাকুরতা এবং ইউটিউব ফেমাস সহেলি বসু। আমরা চলছে চিঠি নিয়ে এই দৃশ্যটি তুলে ধরেছে এখানে মূলমঞ্চের সামনে। পাবেন নেতাই সঙ্গে এক কত বড় এবং কতজন প্রতিযোগী হয় এখানে। অনেক দর্শক কাঁথি, চণ্ডীপুর, কেন্দ্রমারি থেকে এসছে। অসংখ্য
প্রতিযোগী এবং অসংখ্য দর্শক, অসংখ্য প্রতিযোগী এবং অসংখ্য দর্শক হয়েছে। এখনো পর্যন্ত আপনারা কেউই এখানে পৌঁছাতে পারেননি। আমার কথাটি কর্ণগত করবেন বিচারক মন্ডলীদের উদ্দেশ্যে বলছি। আপনার কি রকম লাগছে এখানে পরিবেশ এবং নেতাই সঙ্গের ঐতিহ্যবাহী পুজো এবং এত বড় বড় ছদ্মবেশ, আপনার কি রকম লাগছে বলুন? নমস্কার, আমি আমার এই গ্রামেতেই বাড়ি। আমাদের রাজবান যাকে কাজ করবে তাকেই আমরা কাজ করবো এবং এই যে সুন্দর অনুষ্ঠানকে আমরা করছি একটা বছর ধরে, তাতে সবাই মিলে সাহায্য করে। ছদ্মবেশটি ক্যামেরা বন্দী হচ্ছে, সম্পূর্ণ ছদ্মবেশটি আমাদের ক্যামেরা বন্দী হচ্ছে। কোনো কোয়ালিফিকেশন ছাড়া, সার্টিফিকেট ছাড়া খুবই একটি সুন্দর দৃশ্য। ঘুষের বিনিময়ে চাকরি। এখনই পুরস্কার বিতরণী সভা শুরু করব, না হলে অনেক দেরি হয়ে যাবে। রবীন্দ্রনাথ জানা মহাশয়কে বলছি দেরি না করে আপনি তাড়াতাড়ি চলে আসুন। রবীন্দ্রনাথ জানা মহাশয়কে বলছি দেরি না করে আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমরা পুরস্কার বিতরণী সভা শেষ করলেই পরে অর্কেস্ট্রা শুরু হবে, অতএব অধিক রাত্রি করার বিশেষ প্রয়োজন নেই। আপনাদের উপস্থিতির জন্যই দেরি করতে বাধ্য হচ্ছি, আর দেরি করতে চাই না। মাননীয় দর্শক মণ্ডলীদের বলছি আপনারা যারা আসছেন চলে আসুন, আমরা এখনই পুরস্কার বিতরণী সভা শুরু করব। পুরস্কার বিতরণী সভাতে যারা আজকের পুরস্কার প্রাপক তাদের নাম ঘোষণা করেছে কমিটি, তারাও আশা করি এসে গেছেন। তারা আমাদের পাশাপাশি থাকুন, আমরা একটু পরেই পুরস্কার বিতরণী সভা শুরু করব। আশুতোষ জানা এবং রবীন্দ্রনাথ জানা, আপনারা দুজনে না আসার জন্য পুরস্কার বিতরণী সভা শুরু করতে দেরি হচ্ছে। আপনারা দেরি না করে যত দূর সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। আসছে তো ঘোর, ও আমার আগে তো চলে আইলো। আশুতোষ আসছে এক্ষুনি, আমার পাঁচ দিয়া তো পাস করে ঘর চলে এলো। আরে তার যাও কমে তার, আরে এই তো তার আইসা বুঝিতে তার পশুর ঘরে পশু তো ব্যাগ আইসা আছে বুঝিতে। আশুতোষ জানা মহাশয় এবং রবীন্দ্রনাথ জানা মহাশয়, আপনারা দুজন চলে আসুন। আপনারা না আসার জন্য আমরা প্রাইজ বিতরণের কাজ শুরু করতে পারছি না। আমরা বারবার আপনাদের নাম ঘোষণা করছি, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আপনারা এলেই আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করব।
আমাদের যে এই কয়েকদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান হয়েছে তার পুরস্কার দাতা বংশীলাল জানা মহাশয়। আমাদের যে কয়েকদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান ছদ্মবেশ সব কিছুর যে পুরস্কার দাতা বংশীলাল জানা মহাশয়। আমরা আশুতোষ এবং রবীন্দ্রনাথ জানা মহাশয়কে আহ্বান করছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর রাত্রি কি 10টা হয়ে গেছে বলে বলছে, দেরি না করে পুরস্কার বিতরণী সভা এখনই আমরা শুরু করতে চলেছি। যারা দর্শক সাধারণ আসতে চান এবং এসে গেছেন তারা সভাতে বসে পড়ুন। যারা এসেছেন, যারা আসছেন তারা চলে আসুন। আর যারা পুরস্কার পাবেন তারা বাড়িতে বসে না থেকে চলে আসুন এবং আমাদের এখানে পাশাপাশি থাকুন। যারা পুরস্কার পাবেন তাদের নাম আমি ঘোষণা করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারা পরে পরে এসে পুরস্কারগুলো নিয়ে যাবেন। তাহলে দেরি হয়ে যাচ্ছে দেখে পুরস্কার বিতরণী সভা এখনই শুরু করে দিচ্ছি। পুরস্কার বিতরণী সভা শুরু করে দিচ্ছি প্রথম। এবং এই পুরস্কার বিতরণীতে যারা পুরস্কার পাবেন, আমি সবগুলো বয়স হয়ে গেছে সেই জন্য পড়াতে অসুবিধে হবে। কমিটির পক্ষ থেকে একটি নাম বলো, কে ঘোষণা করবে? ও, নির্মল কর ডাকবে যারা পুরস্কার পাবে। আমি সেই জন্য নির্মলের হাতে মাইকটি তুলে দিচ্ছি। সেই হচ্ছে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করবে এবং পুরস্কার প্রাপকরা এসে এই ডায়াস থেকে পুরস্কারটা নিয়ে যাবেন। ক বিভাগ ছেলেদের দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে স্বর্ণদীপ সাহু। চলে এসো স্টেজের মধ্যে। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাপাই ভূঁইয়া। তৃতীয় স্থান অধিকার করেছে সুরজিৎ পাল। শঙ্কর প্রসাদ কর মহাশয়, আপনি চলে আসুন। শঙ্কর প্রসাদ কর মহাশয়, আপনি যদি বাড়িতে থেকে থাকেন তাহলে আমাদের মূল মঞ্চে চলে আসুন। ক বিভাগ মেয়েদের দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে অমৃতা জানা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ননিতা পড়ুয়া। তৃতীয় স্থান অধিকার করেছে অনুশ্রী জানা। তৃতীয় স্থান অধিকার করেছে অনুশ্রী জানা। ক বিভাগ ছেলেদের মুরগ লড়াই প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে তিমির পাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বর্ণদীপ সাহু। তৃতীয় স্থান অধিকার করেছে শেখ আবদুল্লাহ। খ বিভাগ ছেলেদের মুরগ লড়াই প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে শুভঙ্কর বেরা। দ্বিতীয় স্থান অধিকার করেছে বরুণ জানা। তৃতীয় স্থান অধিকার করেছে সৌমদীপ বেরা। খ বিভাগ মুরগ লড়াই প্রতিযোগিতা প্রথম স্থান শুভঙ্কর বেরা। দ্বিতীয় স্থান বরুণ জানা। তৃতীয় স্থান সৌমদীপ বেরা। সৌমদীপ বেরা তৃতীয়। ক বিভাগ বিস্কুট দৌড় প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে উভয়ই অনুশ্রী জানা প্রথম।
এই যে থার্ড মোরগ লড়াই প্রতিযোগিতা শেখ আব্দুল্লাহ। বিস্কুট দৌড় প্রতিযোগিতা অনুশ্রী জানা প্রথম স্থান, দ্বিতীয় স্থান আকাশ মণ্ডল, তৃতীয় স্থান সৌম্যদীপ সাহু, তৃতীয় স্থান। ক বিভাগ অঙ্ক দৌড় প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে উভয় প্রথম স্থান অধিকার করেছে সৌভিক বেরা প্রথম স্থান অঙ্ক দৌড় প্রতিযোগিতা। দ্বিতীয় স্থান শুভজিৎ কর অঙ্ক দৌড়। তৃতীয় স্থান সুরজিৎ পাল। সর্বসাধারণ মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা প্রথম স্থান সুদীপ্তা বেরা, দ্বিতীয় স্থান নীলিমা দাস, তৃতীয় স্থান রূপশ্রী বেরা। সর্বসাধারণ মহিলাদের অন্ধের হাড়ি ভাঙা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে রূপালী মণ্ডল প্রথম স্থান, দ্বিতীয় স্থান সোনালী পড়ুয়া। প্রথম স্থান। ক বিভাগ এবং খ বিভাগ অঙ্কন প্রতিযোগিতা। খ বিভাগে আমরা 3 জনকে প্রাইজ দেব এবং ক বিভাগে 4 জনকে। আমরা 7 জনের জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছি। সোনালী পড়ুয়া অন্ধের হাড়ি ভাঙা প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে শ্রেয়শ্রী পাল পঞ্চম শ্রেণী অঙ্কন প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে শ্রেয়শ্রী পাল পঞ্চম শ্রেণী। অঙ্কন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে শ্রেয়শ্রী পাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে বিপাশা মাইতি দ্বিতীয় স্থান দশম শ্রেণী। বিপাশা মাইতি দশম শ্রেণী। তৃতীয় স্থান অনুশ্রী সাহু দশম শ্রেণী। ক বিভাগ অঙ্কন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে অঙ্কিত গায়েন প্রথম স্থান তৃতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বপ্না দাস চতুর্থ শ্রেণী অঙ্কন প্রতিযোগিতা। রূপম প্রধান তৃতীয় শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে। চতুর্থ স্থান অধিকার করেছে অন্তরা সিট চতুর্থ শ্রেণী অন্তরা সিট। ছদ্মবেশ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে 109 নম্বর ব্যাচ মাতৃদুগ্ধের বিকল্প নাই। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ কর মহাশয়। 109 নম্বর ব্যাচ মাতৃদুগ্ধের বিকল্প নাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে 92 নম্বর ব্যাচ 92 নম্বর ব্যাচ রোমের যুদ্ধবন্দী কৃতদাস। তৃতীয় স্থান অধিকার করেছে 110 নম্বর ব্যাচ বন্দি স্পাটাকাস। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবেরই একজন সদস্য বংশীলাল জানা মহাশয়। তৃতীয় স্থান 110 নম্বর ব্যাচ।
চতুর্থ স্থান অধিকার করেছে 115 নম্বর ব্যাচ কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করুন। পঞ্চম 115 নম্বর ব্যাচ। পঞ্চম স্থান অধিকার করেছে 66 নম্বর ব্যাচ গীতা পাঠচক্র। গীতা পাঠচক্র 66 নম্বর ব্যাচ। ষষ্ঠ স্থান অধিকার করেছে 2 নম্বর ব্যাচ দূরাভাসে আসক্তি। ষষ্ঠ স্থান অধিকার করেছে 2 নম্বর ব্যাচ দূরাভাসে আসক্তি। সপ্তম স্থান অধিকার করেছে 91 নম্বর ব্যাচ বন্দি স্পাটাকাস। অষ্টম স্থান অধিকার করেছে 73 নম্বর ব্যাচ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 73 নম্বর ব্যাচ। নবম স্থান অধিকার করেছে 9 নম্বর ব্যাচ শবরীর রামের দর্শন। দশম স্থান অধিকার করেছে 5 নম্বর ব্যাচ ব্যাঙের ছাতা। 11 নম্বর স্থান অধিকার করেছে 97 নম্বর ব্যাচ সরস্বতী। 97 নম্বর ব্যাচ সরস্বতী। 12 নম্বর স্থান অধিকার করেছে 61 নম্বর ব্যাচ ভোটার কার্ড। 61 নম্বর ব্যাচ ভোটার কার্ড। তেরো নম্বর স্থান অধিকার করেছে 94 নম্বর ব্যাচ বর্তমান শিক্ষা ব্যবস্থার অবনতি। 13 নম্বর স্থান অধিকার করেছে 94 নম্বর ব্যাচ বর্তমান শিক্ষা ব্যবস্থার অবনতি। চোদ্দ নম্বর স্থান অধিকার করেছে 80 নম্বর ব্যাচ আধুনিক যুগের জামাই ষষ্ঠী। 80 নম্বর ব্যাচ আধুনিক যুগের জামাই ষষ্ঠী। পনেরো নম্বর স্থান অধিকার করেছে 3 নম্বর ব্যাচ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। মহাপ্রভু শ্রীকৃষ্ণ 15 নম্বর স্থান অধিকার করেছে 3 নম্বর ব্যাচ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। তিন নম্বর ব্যাচ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। যে পুরস্কার আমরা সান্ত্বনা পুরস্কার রেখেছি সবার জন্য, সেই পুরস্কারগুলো আমরা আমাদের যে অফিস রয়েছে সেই অফিস থেকে আমরা বিতরণ করব। সবাই অফিসের পাশে চলে এসো। আমরা স্টেজটি ছেড়ে দিতে চাই, কেননা অনেক বড় অনুষ্ঠান রয়েছে, তাই আমরা বেশি দেরি করতে চাই না। আমি যারা আসছেন অনুষ্ঠান দেখার জন্য তারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। যারা এসে গেছেন তারা আসন গ্রহণ করুন। মাননীয় এই দর্শক মণ্ডলী,
প্রতি বছরের ন্যায় আপনারা আসেন, দেখেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চলে যান। বর্তমান বছর আমাদের যেই ছেলেপুলেরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করে আসছেন। আজকের বিদায় দিনে, শেষ দিনে আপনারা সহযোগিতা করবেন যাতে আমাদের ছেলেপুলেদের আয়োজিত এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমাধা হয়। মাননীয় দর্শক মণ্ডলীদের নেতাজি সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যাজ নম্বর দেখিয়ে পুরস্কারগুলো দেবে। যে সব প্রতিযোগী সেজেছিল সান্ত্বনা পুরস্কার আমরা সবার জন্য রেখেছি। ব্যাজ নম্বর নেবে এবং পুরস্কারগুলো বিতরণ করবে।